৪৫ বলে সেঞ্চুরি, ১৫ বলে হাফ সেঞ্চুরি। লিস্টে ক্রিকেটে কয়েকদিন আগেই হাবিবুর রহমান সোহান বাংলাদেশিদের মধ্যে সবচাইতে দ্রুত হাফ সেঞ্চুরিয়ান হয়েছিলেন। এই কয়েকদিন আগেই আজকে তিনি সিটি ক্লাবের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করে লিস্টে ক্রিকেটে আরও একটা রেকর্ড করলেন। সেটা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে সবচাইতে দ্রুত সেঞ্চুরি করার রেকর্ড লিস্টে ক্রিকেটে, এবং স্বীকৃত টি-20তেও বাংলাদেশিদের মধ্যে সবচাইতে দ্রুত মানে ফাস্টেস্ট 100 করার রেকর্ডটিও তিনি হোল্ড করছেন। তার খেলার ধরনটা যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে আপনি বুঝে ফেলবেন তিনি ন্যাচারালি অ্যাগ্রেসিভ ব্যাটার। তিনি আসলে পছন্দ করেন হিট করে খেলতে, তিনি ছয় মারতে খুব বেশি পছন্দ করেন এবং খুব অবলীলায় তিনি বলকে একেবারে ওপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজকে তিনি ৫৮ বলে ১৩০ রান করেছেন। ১৩০ রানের মধ্যে মাত্র তিনি ২০টা রান করেছেন সিঙ্গেলস এবং ডাবলস থেকে, বাকি ১১০ রান তিনি করেছেন ৬ এবং ৪ থেকে। ৬ মেরেছেন তিনি ১৩টি, অর্থাৎ 78 রান এসেছে ৬ থেকে। ৪ মেরেছেন তিনি ৮টি। সো 32, 78, 110 রান তিনি শুধুমাত্র ৪ এবং ৬ হাঁকিয়ে করেছেন। বাদ বাকি রানগুলো তিনি সিঙ্গেলস এবং ডাবলস থেকে করেছেন। ৪৫ বলে সেঞ্চুরি করেছেন, এটা আসলে কোনো টি-20 ম্যাচ কিন্তু না, এটা ডিপিএল এর ঢাকা প্রিমিয়ার লিগে 50 ওভারের ম্যাচ। ৪৫ বলে সেঞ্চুরি করা ইজ নট এ জোক, এবং এ কারণেই এটা আসলে রেকর্ড হয়েছে। আর ইন টোটালি তিনি ৫৮ বলে ১৩০ রান করেছেন। সো আপনি বুঝতেই পারছেন তিনি আসলে কি মেজাজে ব্যাটিংটা করে থাকেন, এবং এটাই সম্ভবত তার ন্যাচারাল মানে বাই ডিফল্ট আর কি ব্যাটিংয়ের অ্যাপ্রোচ। মানে তিনি এভাবেই ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং এটা সম্ভবত চেঞ্জ হবে না এবং হওয়ার কোনো দরকারও নেই। তিনি যেখানেই খেলবেন, এটা টি-20 হোক কিংবা ওয়ানডে, তার খেলার ধরনটাই এরকম। অনেকটা আধুনিক যুগের যারা টি-20 ব্যাটার যারা ভালো করে তাদেরকে যখন ওয়ানডেতে সুযোগ দেওয়া হয়, প্রথম দিকে তারা সবাই চেষ্টা করে তাদের সেই অ্যাপ্রোচটাই ধরে রাখতে, যাতে করে তাদের খেলার ধরনে পরিবর্তন না আসে। যারা পরিবর্তন করতে যায় তারা দুইটা ফরম্যাটের মধ্যে একটা ফরম্যাটে ভালো করে, একটা ফরম্যাটে খারাপ করে। তার একটা ভালো উদাহরণ হচ্ছে সাহিবজাদা ফারহান। তিনি ওয়ানডে ফরম্যাটে খুবই বাজে একটা পারফরমেন্স করছেন, ডেবিউ হওয়ার পর থেকে আহামরি ভালো কিন্তু পারফরমেন্স করছেন না। তার একটা বড় উদাহরণ আমাদের বাংলাদেশেও আছে, সাইফ হাসান। তিনি অতিমাত্রায় স্লোয়েশ খেলতে যে আসলে ওয়ানডেতে তার খেলা দেখলে এই মুহূর্তে খুবই বিরক্ত লাগে। হ্যাঁ, তিনি ঘরোয়াতে মোটামুটি একটু বেশি গতিতে রান করতে পারেন, কোয়ালিটি বোলিং লাইন আপ যেহেতু নেই তখন বাউন্ডারি বেশি মারা পসিবল হয়। বাট যখন তিনি ইন্টারন্যাশনাল সাইডের বিপক্ষে ব্যাট করতে যান তখন তার বাউন্ডারি সংখ্যা কমে এবং ডটের সংখ্যা একই থাকে, এবং ফলাফল যেটা হয় তিনি আসলে প্রচুর পরিমাণে ডট দিয়ে দেন। ১০০-র অনেক নিচে তার স্ট্রাইক রেটটা ম্যাক্সিমাম টাইমে ওয়ানডেতে এখন পর্যন্ত থাকে বা থাকছে। সো হাবিবুর রহমান সোহানের এই স্পেশালিটিটা তাকে আলাদা করে, ঠিক আছে? মানে তিনি টি-20তে যেভাবে ব্যাট করতে করেন, ঠিক একই মেজাজে তিনি ওয়ানডেতে ব্যাটিং করতে পারেন। সো আমার কাছে মনে হয় এরকম একজন হিটারকে এই যে লেভেলে আর বসিয়ে না রেখে তাকে আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আন্তর্জাতিক রাডারে নিয়ে আসা। টি-20 দলে তিনি ডেফিনেটলি সুযোগ ডিজার্ভ করেন, পাশাপাশি হচ্ছে ওয়ানডে দলও তাকে নিয়ে আসা যেতে পারে সাইফ হাসানের পারফেক্ট ব্যাকআপ হিসেবে, এবং দু একটা ম্যাচে সুযোগ পেলে হয়তো তিনি সাইফের থেকে অনেক ভালো করতেও পারেন হয়তো ওয়ানডেতে। এছাড়াও হচ্ছে আমার মনে হয় তাকে আসলে নিয়ে আসা উচিত। আমরা অনেক সময় কমপ্লেন করি আমাদের কোনো সিক্স সিটিং অ্যাবিলিটি ভালো আছে এমন প্লেয়ার নেই। সো এই দিকটা তিনি আসলে বেশ ভালো। সো তার এই অ্যাবিলিটিটার জন্য, এবং ও অনেক বেশি বাউন্ডারি তিনি মারতে পারেন, এটা একটা ভালো সাইড, ঠিক আছে? মানে ৫৮টা বলের মধ্যে তিনি ২১টা বলে ৪ এবং ৬ মেরেছেন। বাদ বাকি ১১০ রান তিনি করেছেন ১৩০ রানের মধ্যে বাউন্ডারি থেকে, ২০টা রান করেছেন সিঙ্গলস ডাবলস থেকে। সো ডটের পার্সেন্টেজও আহামরি অনেক বেশি এরকম না। সো ইট ইজ এ ভেরি গুড সাইন একটা প্লেয়ারের, যিনি কিনা একই সাথে আপনার ব্যাটিং করতে পারেন এবং স্ট্রাইকও রোটেট করতে পারেন, এবং অফেও প্রচুর শট খেলার অ্যাবিলিটি তার রয়েছে, আমরা দেখেছি, ঠিক আছে? আগের ম্যাচেও নাহিদ রানের ১ ওভারে ২টা ৬ তিনি মেরেছেন অফ দিয়ে। সো দৃষ্টিনন্দন ২টা শট ছিল। সো আমার কাছে মনে হয় হাবিবুর রহমান সোহানকে আসলে নিয়ে আসা উচিত। এখনই ম্যাচ হয়তো দেওয়া উচিত না, বাট আনা উচিত। আমাদের অনেকগুলো সিরিজ হবে, বিশেষ করে টি-20তে আমাদের কোয়ালিফাই করার কিছু নেই। ২৮-এর বিশ্বকাপে উই আর কোয়ালিফাইড। সো আমার মনে হয় তাকে আসলে নিয়ে আসা উচিত এবং ডেবিউ করে দেওয়া উচিত। সো গেম প্লে দেওয়া উচিত, ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে রেখে তাদেরকে আসলে আরও বেশি প্রস্তুত করা উচিত বলে আমি মনে করি। আপনি কি মনে করছেন তাকে আসলে নিয়ে আসা উচিত কিনা? কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।